হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আজকে একটা জিনিস দেখাবো আপনাদের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন মাছ নিয়ে ঝুড়ি ঝুড়ি করে আসে সবাই বিক্রি করতে, এখানেও কিন্তু একটা দাদা আসে মাছ নিয়ে বিক্রি করতে। তা সে দাদা মিষ্টি জলের মাছ নিয়ে আসে, কখনো ভেটকি, কখনো রুহু। রুহু মানে হচ্ছে আমাদের যে রুই মাছটা, ওই রকমই রুহু ফিশ এখানে বলে। তা ওই রকম রুই মাছ হয় না, কিন্তু আনে, খেতে ভালো লাগে। আর আজকে কিন্তু ওইসব মাছ আনেনি দাদাটা, চিংড়ি মাছ নিয়ে এসছে। চলুন আপনাদের সাথে দেখাই আর এটা শেয়ার করি। এই যে নিয়ে এসছে, এই দাদাটাই নিয়ে আসে মাছ। আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমি 1 কিলো মতো নিলাম। এখানে 2 কিলো 3 কিলো মতো চিংড়ি ছিল টোটাল। আমাকে বলছিল সব নিয়ে নিতে, কিন্তু আমি আর নিলাম না, কারণ সামনেই পুজো আসছে। আর পুজোতে তো আমাদের বাঙালি সমাজ থেকে ওখানেই 4-5টা দিন আমাদের খাওয়া দাওয়া চলে, তাহলে ঘরে রান্নাও করতে হয় না। আবার আমার হাজব্যান্ডও খায় না চিংড়ি মাছ, সেই কারণে মেয়ে আর আমি, এটাই এনাফ। আর চিংড়ি মাছটা পেলাম যখন, আমি তাহলে টাটকা আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করে দিই। আর সকালেও আজকে সে টিফিনে রুটি তরকারি নিয়ে গেছে, আমরাও লাঞ্চে রুটি তরকারি খেয়েছি। সেই কারণে ভাবলাম যে একটু রাতে তাহলে চিংড়ি মালাইকারি করি, ভাত করি, আর একটু আলু সেদ্ধ কিংবা আলু পোস্ত করে নেবো। এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, এভাবে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু সামনেটা আবার মাথাতে একটু নোংরা থাকে, সেটাও কিন্তু বার করে দিয়েছি। আর পিঠের সিদ্ধার কাছে একটা সরুর মতো একটা সুতোর মতো থাকে, সেটাও কিন্তু বার করে দিতে হয়, সেটা আর দেখানো হয়নি। তো এরকমভাবে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই চিংড়ি মাছের মালাইকারিটা মেয়ের আমার ভীষণ পছন্দ, আমারও ভালো লাগে। আর আমার হাজব্যান্ড খায় না, তার অ্যালার্জির জন্য খায় না। সে বলে কি যে আমার অ্যালার্জিটা আছে চিংড়ি মাছে, সেই কারণেই খায় না। তা একটা দিন খেলে কিছু হবে না, আজকে তারপরে টাটকা, সেই কারণে 2 পিস করে সবার চিংড়ি মাছ করেছি। এই চিংড়ি মাছগুলো ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে, হালকা ভাজবো, বেশি ভাজার দরকার নাই। এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি ভাজলে যেন টেস্টটাই চলে যায়, সেই কারণে চিংড়ি মাছ আর ইলিশ মাছ হালকা করে ভেজে রান্না করলে চিংড়িগুলো খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখুন, এই কোকোনাট মিল্কটা আমার হাজব্যান্ড আগের দিন নিয়ে এসছে। তা আমি এতদিন কোকোনাট মিল্ক আমি ঘরে কোকোনাট চিপে আর কি দুধটা বার করেই রান্না করেছি, কোনো দিন আমি কেনা মিল্কটা ব্যবহার করিনি। তো আজকে ও নিয়ে এসছে, কি জানি না কেমন হবে। তা আজকে দেখা যাক রান্না করে কেমন হয়। তো এবার ওই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে একটু গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে পরে তারপরে একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর যখন লাল হয়ে যাবে, তখন তার মধ্যে অল্প একটু আদা রসুন দেব। আদা রসুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দেব। তারপর আবারও টমেটো কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু জিরে গুঁড়ো দেবো। নেড়ে নিয়ে একটু গরম মশলা দেবো, গরম মশলাটা 2বার দেবো, একবার এখন একটু দেব, আর নামাবার আগে একটু গরম মশলা দেব। দেওয়ার পর যে ভাজা চিংড়িগুলো আছে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে পরে একসাথে কিছুক্ষণ নেড়ে নেব। এই একসাথে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে তারপরে যে নারকেলের দুধটা দেখালাম আপনাদের, সেই নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধ আমি আজকে আর বেশি দেব না, বুঝতে পারছি না যে কেমন হবে না হবে, যদি খারাপ হয়ে যায় আবার রান্নাটা, সেই কারণে আমি অল্প একটু দিয়েছি নারকেলের দুধ। আর আমি তার সঙ্গে আবার এমনি গোলা দুধও ব্যবহার করব। যদি খেতে খারাপ লাগে, সেই কারণে ভয় লাগছে, প্রথমবার ব্যবহার করছি তো এই কেনা নারকেলের দুধটা, সেই কারণে
টেনশন হচ্ছে যদি আবার খারাপ হয়ে যায় তাহলে চিংড়ি মাছগুলো বেকার হয়ে যাবে। সেই কারণে অল্প একটু পাউডার দুধ গুলে দিয়ে দিলাম, তাতে টেস্টটা খারাপ হবে না। আর একটু জলও দিলাম তার সঙ্গে, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আর হ্যাঁ, 4টে কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। আমি ফোড়নের সময় শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই সেই কারণে এখন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে ফুটে গেছে, আর একটু ঘি দিলাম, আর অল্প একটু আবার গরম মশলা দিয়ে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। খেতেও খুব সুন্দর হয়েছিল। এই নারকেলের দুধটা খেতে খুব একটা খারাপ নয়। দেখলাম যে না, টেস্ট ঠিকই আছে। পরের বার তাহলে নিশ্চিন্তে এই দুধটা ব্যবহার করা যাবে। দাঁড়ান, একটা বাটিতে তুলে দেখায়। এই যে আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। খেতে ভীষণ সুন্দর হয়েছিল, আর গরম গরম ভাত করেছিলাম রাত্রে, আর আলু সেদ্ধ করেছিলাম। খেতে অপূর্ব লাগছিল এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত। মেয়ে দেখছি বিকেলে তার গিটার নিয়ে বসেছে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।